এবার কি বিদ্রোহী শিবিরে যোগ দিতে চলেছেন একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বালু মল্লিক? আজকে বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আজকে হঠাৎই বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের। নতুন জল্পনা তৈরি হয়েছে, তাহলে বিদ্রোহী শিবিরে এবার কি যোগ দিতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক? 19 তারিখ তৃণমূল কংগ্রেসের আগের যে জাতীয় কর্মসমিতি ছিল তার সদস্য পদ সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। শারীরিক অসুস্থতার কারণ তিনি দেখিয়েছিলেন, পরাজিত হয়েছেন, পদ আঁকড়ে থাকতে চান না, এমন কথা বলেছিলেন। 4 দিনের মাথায় এবার তাকে বিধানসভায় দেখা গেল বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ করতে। কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, কখন এলেন জ্যোতিপ্রিয় মল্লিক? দুজনের মধ্যে কি কথা হলো? দেখো, প্রথমত তাদের মধ্যে কি কথা হয়েছে এই নিয়ে কিন্তু এখনো আমরা জানি না। কিন্তু আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বিধানসভা শুরু হওয়ার আগে 11টারও বেশ কিছু সময় আগে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বিধানসভায় আসেন এবং বিধানসভায় তিনি যখন ঢুকছেন সেই সময় তাকে গেটে আটকানো হয়। তার কারণ হচ্ছে এখন নতুন নিয়ম হয়েছে যে বিধানসভায় যখন চলবে তখন কোনো এক্স এমএলএ বিধানসভায় যারা আসতে পারবেন না, অধিবেশন যখন চলবে। ফলে জ্যোতিপ্রিয় মল্লিককে গেটে আটকানো হয় এবং নিরাপত্তা রক্ষী যেটা জানিয়েছেন যে তিনি তখন বলেন যে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান এবং তার সাথে কথা হয়েছে। এরপরে তিনি যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে, তিনি কিছুক্ষণ ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন, 15 বছর ধরে মন্ত্রী রয়েছেন। ফলে বিধানসভার প্রায় সকলেই তার অত্যন্ত পরিচিত, তাদের সঙ্গে কথা বলেন। এবং তারপর তিনি যেটা জানিয়েছেন যে পেনশনের কিছু কাগজপত্র নেওয়া বাকি ছিল, সেই কাগজপত্র তিনি সই করতে এসেছেন, কারণ তাকে চিকিৎসার জন্য মাদ্রাজ যেতে হবে, সেই কারণেই তার বিধানসভায় আসা। যদিও ঘনিষ্ঠ মহলে অনেকেই কিন্তু মনে করছেন যে ঠিক একই রকম ভাবে অরূপ বিশ্বাস, যিনি একটা সময় দাবি করতেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছাড়া আর কোথাও নেই, তাকেও কিন্তু গতকাল দেখা গেছে কালীঘাট বিদ্রোহীরা, কালীঘাটের বিরুদ্ধে যে বিদ্রোহীরা, তাদের যে শিবির সেখানে তিনি শুধু যাননি, তিনি কমিটিরও দায়িত্ব নিয়েছেন। ফলে এখন যারাই যে সমস্ত কালীঘাটের তৃণমূলের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের কারুর সঙ্গে কথা বলতে দেখলেই এই জল্পনা বাড়ছে যে তিনিও কি ফের দলবদল করে অন্য দলের নাম লেখাতে চললেন। এই জল্পনা কিন্তু এখনো পর্যন্ত একেবারে উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকে বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন বালু মল্লিক, দেখা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কি জানালেন দেখুন। ওখানে গিয়েছিলাম, ওখানে দেখা হয়েছে আমার সাথে প্রত্যেকটা এমএলএ, চন্দ্রনাথ সিনহার দেখা হলো, আমার সাথে কাজল শেখের দেখা হলো, আমার সাথে বিভিন্ন যারা এমএলএ আমাদের ছিল তাদের সাথে দেখা হয়েছে। আমি এসেছিলাম আমার পেনশনের যে আইডেন্টি কার্ডটা আছে না, নিতে এসেছিলাম। আইডেন্টি কার্ডটা মেডিকেল বিল তুলতে হবে, মেডিকেল বিলের প্রচুর কাগজ সই করতে বাকি রয়েছে, সেই অনুযায়ী বিধানসভায় এসেছি। ভাববেন না যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে আমি জয়েন করলাম দলে, এটা একদমই ভাববেন না। এটা বিচলিত, এটা যেখানে যে ভুল করছে সে ভুল করছে। ঋতব্রত তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সহ সভাপতি নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস, যারা কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে থাকতেন। এই অরূপ বিশ্বাসের চিঠি পাঠানোর পরই তৃণমূলের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ করে ব্যাংক। সোমবার সেই অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে বড় পদক্ষেপের ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দখল চলে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতে। নতুন চেয়ারপারসন হলেন অরূপ রায়, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, সর্বক্ষণ তাকে ঘিরে রাখতেন, তারাও পাকাপাকিভাবে নাম লেখালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সোমবার নিউ টাউনের হোটেলে তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশনে যে কমিটি তৈরি হলো সেখানে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস, অর্থাৎ সেই দুজন যারা একসময় উঠতে বসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে থাকতেন। আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে ইতিমধ্যেই আপনাদের আমি বলেছি যে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও 29 জন যাদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান, শ্রীমতী সাবিনা ইয়াসমিন,
শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা। নিউ টাউনের নোভোটেল হোটেলে এই দিন দেখা যায় মঞ্চে টাঙানো হোর্ডিংয়ে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পেশাল সেশন। রয়েছে তৃণমূলের প্রতীক ঘাসফুলও, তবে নেই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর ও নজরুল ইসলামের ছবি। কালীঘাট তৃণমূলের ক্রমাগত ভাঙন নিয়েও এই দিন কটাক্ষ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যার নাম ঘোষণা হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে যাদের নাম ঘোষণা হচ্ছে তারা তার আগেই অন্যত্র চলে যাচ্ছেন, পরের দিন সকালবেলা রেজিগনেশন দিচ্ছেন। এর মধ্যে একজন সো কল্ড জাতীয় কর্মসমিতির বলে যেটাকে বলা হচ্ছে তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন, কালকে বিধানসভায় তিনি আসবেন। রাষ্ট্র সভাপতি যিনি ছিলেন তার ছেলে আপনাদের বৈঠকে এখানে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, সৌরভ বসু। যে অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। আপনি হয়তো বলছেন যে এই নিজেই আপনি বললেন ছিলেন, তার মানে কি এখন নেই? নিশ্চিতভাবে আগামী দিনের যে লড়াইয়ের কথা অরূপদা বললেন, সেই লড়াইয়ে সৌরভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে চিঠিতে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার জন্য আবেদন জানিয়ে অরূপ বিশ্বাসের চিঠি ঘিরে আগেই তোলপাড় হয়েছিল। তা নিয়েও বড় পদক্ষেপের ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তদন্তের জন্য আমাদের একাধিক এমএলএ তারা কমপ্লেন দায়ের করেছেন, অরূপবাবু তো করেছেনই। অরূপবাবু তো আমাদের এখানে, অরূপ বিশ্বাস অন্যতম সহসভাপতি। আমরা আজকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি যে স্পেশাল অডিটর নিয়োগ করতে হবে। আমরা যা নিয়ম আছে, নর্মস আছে, রেগুলেশনস আছে, রুলস আছে, হুইমস অ্যান্ড ফ্যান্সিতে হচ্ছে কোনো স্ট্রাকচার চলে না, কোনো কাঠামো চলে না। মানে হুইমস অ্যান্ড, এটা মগের মুলুক নয়। মানে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, যেহেতু এটা নয়। কত বড় গদ্দার বেঈমান হলে পার্টির অ্যাকাউন্ট নিয়ে চিঠি দিয়েছে, সেই অ্যাকাউন্টের টাকায় নিজেরা নির্বাচন করেছে। তুই চিঠি দিচ্ছিস আর তুই নিজে 1 মাস আগে সেই টাকা 25 লাখ নিয়ে তুই নির্বাচন করছিস। জাতীয় কর্মসমিতির বৈঠকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাভেদ খান, বিপ্লব মিত্র, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আক্রুজ্জামান। এদিকে দলবিরোধী কাজের জন্য রথিন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিনদের শোকজ করেছে কালীঘাট তৃণমূল। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। স্থানীয় ক্লাবের টাকা ৯/৬-এর অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছুড়ল এলাকাবাসী। মহেশতলা স্পোর্টস ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত অভিযুক্ত পীযূষ দাস। দুর্নীতির অভিযোগে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।